নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। আজকের ভিডিওটা প্রকাশ করব মহালয়া নিয়ে। আগামী 2রা অক্টোবর 15ই আশ্বিন মহালয়া। এই মহালয়ার দিন হিন্দু শাস্ত্রমতে তর্পণ করা হয়। তর্পণ কাদের উদ্দেশ্যে করা হয়? তর্পণ করা হয় দেবতা, ঋষি অথবা মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে। সে মাতৃকুল হোক আর পিতৃকুল হোক, উভয় পক্ষের মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে তিল, জলদান, পিণ্ডদান ইত্যাদির মাধ্যমে তাদের আত্মার শান্তি কামনা করা হয়। শাস্ত্রে আছে মহালয়ার দিন এই অমাবস্যাতে, অর্থাৎ আশ্বিন মাসের যে অমাবস্যাটা এবারে পড়েছে 2রা অক্টোবর 15ই আশ্বিন। সুতরাং 2রা অক্টোবর 15ই আশ্বিনে যে মহালয়া, কথিত আছে মহালয়ার দিন যারা মৃত ব্যক্তি পূর্বপুরুষরা আছেন তারা মর্তলোকে আসেন। তাদের আত্মার খুব কষ্ট হয় এই তিথিটাতে। ফলে তাদের আত্মার শান্তি কামনার জন্য তিল, জল দান, পিণ্ডদান ইত্যাদির মাধ্যমে তাদের আত্মার শান্তি কামনা করা হয় এবং তাদের আত্মাও শান্তি পায়। অপরদিকে শুধু মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যেই নয়, দেবতা এবং ঋষিদের উদ্দেশ্যেও কিন্তু তর্পণ করা হয়। বড় বড় পুজোতে এটা আছে, যেরকম আমি দেখেছি কালী পুজোতেও আছে, কারণ আমি নিজে পুজো করি। সেক্ষেত্রে তর্পণের একটা ভাগ আমি পুজোর একটা অধ্যায়ের মধ্যে পেয়েছি এবং আমিও সেটাও করি। তো যাই হোক, মহালয়ার এই তর্পণের উদ্দেশ্যে আমি বলছি, কেন তিথিটা অত্যন্ত কঠিন তিথি। এই যে অমাবস্যাটা অত্যন্ত কঠিন তিথি। এই তিথিতে যদি আপনারা আপনাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে আপনারা তিল, জল দান করেন, পিণ্ড দান করেন কোনো উপযুক্ত ব্রাহ্মণের মাধ্যমে, অথবা গরিব ভিক্ষুকদের আপনারা তর্পণ করার পরে আপনাদের সাধ্য মতন যদি অর্থ দান করেন, চাল ডাল দান করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক পুণ্য অর্জন করতে পারবেন। আমি দেখেছি যে কোনো শুভ কর্মের আগেই আমরা কিন্তু পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করি। শাস্ত্রে দেখেছি বিবাহের দিন অথবা গৃহপ্রবেশের দিন একটা বিবাহের মতন শুভ কর্ম, অর্থাৎ গৃহপ্রবেশের মতন একটা শুভ কর্ম, সেখানে গৃহপ্রবেশের কাজ করার আগে এই আদ্যশ্রাদ্ধ বা নান্দিমুখ, এই যে প্রকল্পটা একই জিনিস, আদ্যশ্রাদ্ধ নান্দিমুখ একই জিনিস। এই পিণ্ডদান বা জলদান করতে লাগে পূর্বপুরুষদের উদ্দেশ্যে, মাতৃকুল এবং পিতৃকুলের। তাদের আত্মার শান্তি সবার আগে আমরা কামনা করি, তারপরেই কিন্তু আমরা শুভ কাজ করি। এখানে হিন্দু ধর্মের বাঙালিদের একটা বড় মহোৎসব, একটা সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো। সুতরাং এই পুজোতে যখন আমরা সবাই মিলে একত্রিত আনন্দ করব, আমরা সবাই মিলে মেতে উঠব দুর্গা পুজোতে, এই মুহূর্তকালের ঠিক আগেই আমরা কিন্তু আমাদের পূর্বপুরুষদের স্মরণ করি। আমরা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল, জল দান করি, তাদের আত্মার শান্তি কামনা করি, ভগবানের কাছেও প্রার্থনা করি। কেন তাদের আত্মা যদি শান্তি থাকে, আমরাও কিন্তু পৃথিবীতে আছি, আমরাও কিন্তু শান্তিতে থাকব। সুতরাং এই দিনটা আপনারা সঠিকভাবে পালন করুন। আপনারা মনে রাখবেন 2রা অক্টোবর সকাল সকাল আপনাদের বাড়ির সামনে যদি গঙ্গা থাকে বা কোনো যদি পুকুর থাকে বা নদ নদী থাকে, সেখানে আপনারা উপস্থিত হবেন। প্রয়োজন মতন ব্রাহ্মণ পেয়ে যাবেন, অথবা কারোর যদি ব্রাহ্মণ জানাশোনা থাকে তিনি সঙ্গে করে নিয়ে যাবেন। মহালয়ার দিনকে অবশ্যই কিন্তু পূর্বপুরুষদের আপনারা আত্মার শান্তি কামনা করবেন। সূচনা, তাদের আত্মার শান্তি কামনার মধ্যে দিয়েই আমাদের আগামী দিনের শুভ কাজগুলি কিন্তু সুসম্পন্ন হবে। এটাও কিন্তু একটা বড় কর্ম, মনে রাখবেন। আপনারা অনেক মানুষ আমাদের মতন জ্যোতিষীদের কাছে আসেন গ্রহ শান্তির জন্য, কারণ আপনারা নানা রকম অসুবিধার মধ্যে ভোগেন, নানা রকম দুর্ঘটনার মধ্যে দিয়ে চলেন, অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন, অনেক রকম বিপদ আপদের সম্মুখীন হয়ে আপনারা চলেন।
সুতরাং এই দিনটিতে অর্থাৎ মহালয়ার দিনটিতে যদি আপনারা সঠিকভাবে আপনারা তর্পণ করেন, এবং শুধু মৃত ব্যক্তিদের উদ্দেশ্যেই তর্পণ করা হয় না, তর্পণ করা হয় কিন্তু দেবতাদের উদ্দেশ্যেও হয়, ঋষিদের উদ্দেশ্যেও হয়। সুতরাং সব কিছু একটা প্রসিডিং মেনে আপনারা সুন্দরভাবে এই দিনকে আপনারা তর্পণ করুন। আমার হিসাব মতন আপনারা গ্রহ শান্তির জন্য বিভিন্ন মঠ মন্দির, জ্যোতিষী বা তান্ত্রিক এদের কাছে যে ঘুরে বেড়াচ্ছেন, আপনাদের জীবনের নানা রকম বাধা বিঘ্নের জন্য আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই দিনটা যদি সঠিকভাবে পালন করেন, সঠিকভাবে যদি আপনারা তর্পণ করেন, তাহলে কিন্তু আপনাদের অনেক অংশে কিন্তু আপনাদের বাধাবিঘ্ন কাটবে, আপনাদের জীবনের পথ কিন্তু অনেকটা প্রশস্ত হবে, এবং আপনারা দেহ মন আত্মার দিকে আপনারা শান্তি কামনা করবেন। তবে একটা জিনিস আপনারা মনে রাখবেন, তর্পণ করার পরে অবশ্যই ভিক্ষুকদের আপনার সাধ্য মতন, যারা ভিখারি আছে বা ল্যাংড়া খোড়া কানা এরকম যারা প্রতিবন্ধী আছে, তাদেরকে আপনারা কিন্তু আপনাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যেই তাদের হাতে আপনার যথাসাধ্য যেটা আপনার সম্ভব সেই রকম আপনি দান অবশ্যই করবেন, এবং আপনি আপনার পূর্বপুরুষদের প্রার্থনা করবেন, মানে তাদের উদ্দেশ্যেই তাকে এই দানটা দিচ্ছেন, মানে তার কাছে পৌঁছে যাবে, পূর্বপুরুষের কাছে পৌঁছে যাবে। আপনি অবশ্যই কিন্তু দান ধ্যান অবশ্যই করবেন ওই দিনটা। এই তিথিটা, মহালয়ার তিথিটা অত্যন্ত কঠিন তিথি। যতগুলো অমাবস্যা আছে আমার হিসাব মতন মহালয়ার দিন যে অমাবস্যা হয়, অর্থাৎ আশ্বিন মাসের যে অমাবস্যাটা আমরা পালন করি, এই অমাবস্যাটা কিন্তু অত্যন্ত কঠিন অমাবস্যা, এবং এই অমাবস্যার দিনেই কিন্তু প্রেতপক্ষ শেষ হয়, দেবীপক্ষ শুরু হয়। প্রেতপক্ষ, অপরদিকে পিতৃপক্ষের সমাপ্তি ঘটে এবং দেবীপক্ষের আগমন ঘটে। মা দুর্গা কিন্তু ওই মহালয়ার দিন অর্থাৎ 2রা অক্টোবর বুধবার দিন কিন্তু যখন অমাবস্যাটা কেটে যাচ্ছে, অর্থাৎ অমাবস্যা বুধবার দিন কাটছে হলো রাত্রি 11টা 7 মিনিটে। সুতরাং 11টা 7 মিনিটের পরেই কিন্তু মা দুর্গার আবির্ভাব ঘটবে। সুতরাং সবাই মিলে আপনারা এই অমাবস্যার তর্পণ আপনারা নিষ্ঠার সাথে পালন করুন, এবং দুর্গাপুজোতে আপনারা নিজের মনের আনন্দে আপনারা এগোতে পারবেন, এবং তাতে আপনাদের সকলের ভালো হবে, পরিবারের ভালো হবে। একটা শুভ কাজে যখন আমরা অগ্রসর হই, বা একটা যখন আনন্দের দিনে আমরা সবাই মিলে যখন অগ্রসর হই, আমাদের প্রিয় মানুষটার কথা মনে পড়বে না? নিশ্চয়ই প্রিয় মানুষের কথা মনে পড়বে। ওই জন্যই তো প্রিয় মানুষের যারা স্বর্গবাস হয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা তর্পণ করি এই মহালয়ার দিন। মনে রাখবেন, মহালয়ার এই তিথিতে যারা স্বর্গবাস হয়েছেন তারা কিন্তু মর্তের দিকে আসে, এবং তাদের আত্মার একটা কষ্ট হয়, তাদের আত্মা জল চায়, তাদের আত্মা শান্তি চায়। সুতরাং আমরা তাদের পরিবারের সন্তান হয়ে তাদের আত্মার তিল জল অথবা পিণ্ডদানের মধ্যে দিয়ে এবং মন্ত্র এবং তন্ত্রের মাধ্যমে তাদের আত্মার শান্তি কামনা করি, এবং তারাও কিন্তু শান্তি হয়। ফলে তারা যদি শান্তি থাকে, ফলে আমি এবং আমাদের পরিবার সবাই শান্তি থাকবে। সুতরাং অনুরোধ রইল, আপনারা মহালয়ার দিন নিষ্ঠার সাথে পালন করুন, কেন এই তিথিটা আমার আপনার সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি, এবং মহালয়ার দিনকেই কিন্তু মায়ের আগমন ঘটছে। মায়ের আগমন রাত্রি 11টা 7 মিনিট যখনই বাজছে, তারপরেই কিন্তু দেবীপক্ষ শুরু হচ্ছে, অর্থাৎ পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের শুরু। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আপনাদের নিজেদের মানুষকে সবাইকে ভিডিওটা আপনারা শেয়ার করুন, তারাও যাতে, আমি তো টাইম বলে দিয়েছি, তিথি বলে দিয়েছি, সুতরাং তাদেরকে শেয়ার করে দিন, তারা যাতে নিষ্ঠার সাথে মহালয়ার এই অমাবস্যার দিন সঠিকভাবে তর্পণ করতে পারে পিতৃপুরুষদের উদ্দেশ্যে। তাতে আমার মতন জ্যোতিষী যারা দীর্ঘদিন ধরে জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত আছে,
দৃঢ় বিশ্বাস আপনাদের অনেক অংশে ভালো হবে, অনেক বাধাবিঘ্ন কেটে যাবে এবং আপনাদের জীবনের চলার পথ প্রশস্ত হবে। নমস্কার।